হ্যালো এভরিওয়ান, আজকের লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত যেমন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 ও 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। তো চলো বিস্তারিত আলোচনা করি। তো দেখো 8 নম্বরে আমাদের দেওয়া আছে 1 মাইনাস কট স্কয়ার 60 ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কয়ার 60। তো দেখো এই টাইপের গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের মান অবশ্যই জানতে হবে। তো দেখো আমরা কিভাবে করে 8 নম্বর সমস্যা সমাধান করব। তো দেখো 8 এ দেওয়া আছে যে 1 মাইনাস cot square 60 degree divided by 1 plus cot square 60 ডিগ্রি। ওকে, তো দেখো আমরা cot 60 ডিগ্রির মান জানি। তো স্কয়ার যদি থাকে তাহলে আমরা কিভাবে করে লিখবো, দেখো যদি 1 মাইনাস cot স্কয়ার 60 তাহলে এটাকে আমরা লিখতে পারবো, দেখো যে cot 60 এর উপরে আমাদের স্কয়ার। ওকে, তাহলে ঠিক একইভাবে করে দেখো হরে আমরা কি করব 1 প্লাস, তাহলে দেখো cot 60 এর উপরে স্কয়ার দিয়ে দিব। ওকে, যদি কিউব থাকতো তাহলে আমরা উপরে কিউব দিয়ে দিতাম। ওকে, তাহলে দেখো 1 মাইনাস cot 60 ডিগ্রি, আমরা cot 60 ডিগ্রির মান জানি 1 ডিভাইডেড বাই √3। তাহলে আমরা এখন মানটা ইনপুট করে দিই। তাহলে দেখো cot 60 ডিগ্রির মান জানি 1 ডিভাইডেড বাই √3 এর উপরে স্কয়ার। ঠিক একইভাবে হরে দেখো 1 প্লাস, তাহলে cot 60 ডিগ্রির মান আমরা জানি 1 ডিভাইডেড বাই √3 এর উপরে স্কয়ার। ওকে, দেখো তো এখন আমরা কি করতে পারবো এবং হর এবং লবে ক্যালকুলেশন করি। তাহলে দেখো 1 মাইনাস, তাহলে 1 এর উপর স্কয়ার দিলে পাবো আমরা 1, আর নিচে √3 এর উপরে স্কয়ার দিলে পাবো 3। ঠিক একইভাবে দেখো যে তাহলে এখানে নিচে পাবো 1 প্লাস, তাহলে 1 ডিভাইডেড বাই 3। এখন আমাদের কাজ কি হবে, উপরে এবং নিচে লসাগু করা। ওকে, তাহলে দেখো ডান সাইডে লিখি। তাহলে উপরে পাবো দেখো যে লসাগু পাবো 3, তাহলে এখানে পাবো 3 একে 3 মাইনাস 1। ঠিক একইভাবে দেখো তাহলে উপরে নিচে লসাগু পাবো 3, তাহলে উপরে পাবো দেখো 3 প্লাস 1। ওকে, তাহলে দেখো উপরে পাচ্ছি আমরা 2 ডিভাইডেড বাই 3, আর নিচে পাচ্ছি 4 ডিভাইডেড বাই 3। তাহলে এটা এখন ক্যালকুলেশন করে নেই। তাহলে দেখো উপরে পাবো 2 ডিভাইডেড বাই 3 ইন্টু, তাহলে নিচের হরের যে ভগ্নাংশটা আছে তাহলে এটা উল্টে যাবে। তাহলে এটা পাবো উপরে দেখো 3 ডিভাইডেড বাই 4, 3 3 কাটা, তাহলে 2 একে 2, আর এখানে পাবো আমরা 2 2 4। তাহলে উপরে থাকবে 1, নিচে থাকবে 2। এটাই হলো আমাদের আনসার। তো আশা করি সবাই বুঝতে পারছি। ঠিক একইভাবে করে দেখো যে যদি আমরা 9 নাম্বারটার ক্ষেত্রে খেয়াল করি, তাহলে 9 দেখো tan 45 ডিগ্রি, sin স্কয়ার 60, tan 30 ডিগ্রি, tan 60 ডিগ্রি। অর্থাৎ এখানে আমরা কি করব, tan 45 ডিগ্রির মান বসাই দিব, আর দেখো sin 60 ডিগ্রির মান, তারপরে মানের উপরে আমরা স্কয়ার দিয়ে দিব। tan 30 ডিগ্রি মান ইনপুট করে দিব, tan 60 ডিগ্রির মান ইনপুট করে দিব। তাহলে দেখো আমি 10 নম্বর সমস্যার সমাধান করে দিই। তাহলে তোমরা 9 নাম্বারটা নিজেরাই চেষ্টা করবা। ওকে, তাহলে দেখো 10 এ দেওয়া আছে দেখো যে 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই, তাহলে 1 প্লাস cos স্কয়ার 60 প্লাস দেখো এখানে আছে sec স্কয়ার 60 ডিগ্রি। ওকে, তাহলে দেখো তাহলে 1 মাইনাস cos স্কয়ার 60, তাহলে এটা আমরা লিখতে পারবো কি যে cos 60 ডিগ্রি এর উপরে হোল স্কয়ার। ঠিক একইভাবে দেখো তাহলে এখানে নিচে পাবো 1 প্লাস cos 60 ডিগ্রি এর উপরে স্কয়ার প্লাস, তাহলে এখানে পাবো দেখো sec 60 ডিগ্রি এর উপরে আমরা পাবো স্কয়ার। ওকে, এখন আমরা কি করব, cos 60 ডিগ্রি এবং sec 60 ডিগ্রির মানগুলা ইনপুট করে দেব। ওকে, তাহলে দেখো 1 মাইনাস cos 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রির মান কত জানি, আমরা জানি যে cos 60 ডিগ্রির মান হাফ। ওকে, তাহলে 1 ডিভাইডেড বাই 2 এর উপরে স্কয়ার ডিভাইডেড বাই দেখো 1 প্লাস cos 60 ডিগ্রি, তাহলে এটার মান জানি আমরা হাফ, তাহলে হাফের উপরে স্কয়ার প্লাস দেখো sec 60 ডিগ্রির মান আমরা জানি 2, তাহলে এখানে পাবো যে দেখো 2 এর উপরে স্কয়ার। ওকে, এখন আমরা কি করব, নরমাল ক্যালকুলেশন করে ফেলবো। দেখো তাহলে যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, দেখো তো উপরে থাকবে দেখো যে 1 মাইনাস, তাহলে 1 ডিভাইডেড বাই, আর 2 এর উপরে স্কয়ার দিলে 4। ঠিক একইভাবে দেখো তাহলে এখানে পাবো 1 প্লাস 1 ডিভাইডেড বাই, আর 2 এর উপরে স্কয়ার দিলে পাবো 4 প্লাস, এখানে পাবো 4। ওকে, তাহলে দেখো উপরে যদি লসাগু করি, তাহলে উপরে লসাগু করলে আমরা পাবো 4 মাইনাস 1, আর নিচে পাবো লসাগু দেখো যে 4 প্লাস 1 ডিভাইডেড বাই 4, এখানে প্লাস 4। তাহলে দেখো এটাকে আমি ডান সাইডে লিখি। তাহলে ডান সাইডে ইকুয়াল টু করলে পাবো দেখো উপরে পাবো 3 ডিভাইডেড বাই 4, আর নিচে পাবো দেখো 5 ডিভাইডেড বাই 4 প্লাস এখানে আছে আমাদের 4। দেখো তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো দেখো 3 ডিভাইডেড বাই 4 ইন্টু উপরে 4 থাকবে আর নিচে আসবে 5, এখানে প্লাস 4। তাহলে দেখো 4 আমরা কেটে দিতে পারবো। তাহলে উপরে থাকবে দেখো 3 ডিভাইডেড বাই 5 প্লাস 4। তাহলে এখন যদি আবার লসাগু করি তাহলে আমরা পাবো 5, তাহলে এখানে পাবো দেখো 3 প্লাস 4 5 20। ওকে, তাহলে দেখো এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা উপরে পাবো দেখো যে 23, নিচে পাবো 5। এটা হলো আমাদের আনসার, 23 ডিভাইডেড বাই 5, এটা হলো আমাদের আনসার। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছি। ঠিক একইভাবে করে তোমরা 11 নাম্বারটা নিজেরাই সমস্যার সমাধান করবা। তো দেখো এই টাইপের যদি ম্যাথ আসে তাহলে আমাদের অবশ্যই কি করবো, ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান আমরা ইনপুট করে দিব, তারপর ক্যালকুলেশন করব। তো আশা করি সবাই বুঝতে পারছি।
এবার চলো আমরা হচ্ছে 12 থেকে 17 নম্বর সমস্যার সমাধান করি। দেখো পূর্বে ছিল আমাদের মান নির্ণয় করতে বলছিল, আর এরপরে আমাদের বলছে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে। একই টাইপ আমাদের কি করতে হবে, ত্রিকোণমিতিক অনুপাতের মান ইনপুট করতে হবে এবং বাম পক্ষ এবং ডান পক্ষগুলো প্রমাণ করে দেখাইতে হবে। তো দেখো 12, 13, 14 নম্বরের মধ্যে আমি হচ্ছে 14 নম্বর সমস্যার সমাধান করে দিচ্ছি, তোমরা 12 এবং 13 নিজেরাই চেষ্টা করবা। তো দেখো 12, 14 নম্বরে দেওয়া আছে লেফট সাইড। দেখো লেফট সাইডে দেওয়া আছে cos 60 ডিগ্রি, cos 30 ডিগ্রি প্লাস দেখো sin 60 ডিগ্রি, sin 30 ডিগ্রি। ওকে, এটা সমান সমান আমাদের প্রমাণ করতে বলছে কি যে cos 30 ডিগ্রি। ওকে, তাহলে আমরা জানি যে cos 60 ডিগ্রির মান জানি। দেখো আমরা cos 60 ডিগ্রির মান জানি কত, হাফ। ওকে, তাহলে cos 60 ডিগ্রির মান আমরা বসাই দিলাম হাফ ইনটু, তাহলে দেখো cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান জানি আমরা √3 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো cos 30 ডিগ্রির মান আমরা জানি √3 ডিভাইডেড বাই 2 প্লাস দেখো sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রির মান জানি √3 ডিভাইডেড বাই 2। তাহলে মানটা আমরা বসাই দিই √3 ডিভাইডেড বাই 2 ইনটু, আর sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান আমরা জানি হাফ। ওকে, এরপর আমরা হচ্ছে ক্যালকুলেশন করে ফেলি। দেখো ক্যালকুলেশন, তাহলে উপরে যদি গুণ করি তাহলে উপরে পাবো দেখো √3, আর নিচে নিচে গুণ করলে আমরা পাবো হচ্ছে 4 প্লাস, তাহলে উপরে গুণ যদি করি তাহলে দেখো √3 আর নিচে পাবো হচ্ছে 4। ওকে, তাহলে এখন আমাদের কাজ কি হবে, লসাগু করা। তাহলে দেখো নিচে যদি লসাগু করি, লসাগুর মান পাবো আমরা 4, আর উপরে পাবো দেখো যে √3 প্লাস √3 ইজ ইকুয়াল টু, দেখো তাহলে √3 প্লাস √3, তাহলে যোগ করলে পাবো আমরা হচ্ছে 2√3 ডিভাইডেড বাই 4। ওকে, তাহলে দেখো 2 আর এখানে আমরা 4 কেটে দিতে পারবো, তাহলে 2 থাকবে। তাহলে উপরে পাবো দেখো যে √3 ডিভাইডেড বাই 2। আমরা হচ্ছে লেফট সাইডের মান পেয়ে গেলাম হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। এবার আমাদের দেখো রাইট সাইডের মানটা আমরা বের করে নিই। দেখো রাইট সাইড দেওয়া আছে, রাইট সাইডে দেওয়া আছে cos 30 ডিগ্রি, আর আমরা কি জানি যে cos 30 ডিগ্রির মান কত, √3 ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে অতএব যে লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড, প্রুফড। তো আশা করি সবাই বুঝতে পারছি। আমরা এখানে কি করলাম, শুধু হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো ইনপুট করে দিলাম আর ক্যালকুলেশন করে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণ করে দিলাম। ওকে, ঠিক আছে, ভাবে করে দেখো 12 এবং 13 নম্বর সমস্যার সমাধান তোমরা নিজেরাই চেষ্টা করবা। এরপরে দেখো যে 15, 16, 17 নম্বর ম্যাথের দিকে খেয়াল করি। তো দেখো 15 দিকে দেওয়া আছে sin 3a ইজ ইকুয়াল টু cos 3a যদি a ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি হয়। তার মানে কি এর মানটা আমাদের দেওয়া আছে 50 ডিগ্রি। তাহলে দেখো তো sin 3a, তার মানে কি এখানে লিখতে পারবো দেখো 15 নম্বর যদি সমস্যা সমাধান করি, তাহলে দেখো যে sin 3a, তাহলে আমরা কি লিখতে পারবো যদি লেফট সাইডে চিন্তা করি, দেখো তাহলে sin 3 ইনটু a, এর মান আমাদের দেওয়া আছে দেখো 15 ডিগ্রি, তাহলে এর মান হচ্ছে 15 ডিগ্রি। ওকে, তাহলে দেখো যে এখানে পাবো আমরা sin 45 ডিগ্রি, আর sin 45 ডিগ্রির মান আমরা জানি 1 ডিভাইডেড বাই √2। ওকে, তাহলে sin 45 ডিগ্রির মান পাবো আমরা 1 ডিভাইডেড বাই √2। ঠিক আছে, ভাবে করে দেখো যদি আমরা হচ্ছে রাইট সাইড নিয়ে কাজ করি, দেখো যে রাইট সাইডে দেওয়া আছে হচ্ছে cos 3a। ওকে, তাহলে দেখো cos 3 ইনটু a, এর মান আমাদের দেওয়া ছিল 15 ডিগ্রি, তাহলে দেখো যে cos 3 পাশে 3 পূর্ণ হচ্ছে 45 ডিগ্রি। ওকে, তাহলে এখানে আমরা cos 45 ডিগ্রির মানও আমরা জানি 1 ডিভাইডেড বাই √2। তাহলে দেখো 1 ডিভাইডেড বাই √2, এই যে লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে। ঠিক আছে, ভাবে দেখো যে 16 নাম্বারটা তো আমরা দেখো a ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি দেওয়া আছে, তাহলে আমরা কি করব, এর মানটা ইনপুট করে দিয়ে তারপর হচ্ছে সাইনের ত্রিকোণমিতিক অনুপাতের মানটা নির্ণয় করে নিব। ঠিক আছে, ভাবে করে রাইট সাইডও আমরা সেম কাজটা করে নিব। তাহলে দেখো আমি 17 নম্বর সমস্যার সমাধান করে দিচ্ছি। দেখো তো 17 নম্বর যদি সমস্যার সমাধান করি, দেখো 17 নম্বরে দেওয়া আছে 17। ওকে, তাহলে দেখো a ইজ ইকুয়াল টু দেওয়া আছে a ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের লেফট সাইডে দেওয়া আছে দেখো যে লেফট সাইডে দেওয়া আছে দেখো 10 2 ইনটু 2a। ওকে, তাহলে আমরা কি করতে পারবো, দেখো যে 10, তাহলে 2 ইনটু a, এর মান দেওয়া ছিল 30 ডিগ্রি, তাহলে 30 আমরা বসাই দিব। তাহলে দেখো যে 10 পেয়ে যাবো হচ্ছে 60 ডিগ্রি। ওকে, তাহলে 10 60 ডিগ্রির মান আমরা কত জানি, আমরা জানি 10 60 ডিগ্রির মান √3। ওকে, তাহলে এটার মান পেয়ে যাবো হচ্ছে √3। ওকে, ঠিক আছে, ভাবে করে এবার রাইট সাইডটা চিন্তা করি। দেখো রাইট সাইডে দেওয়া আছে দেখো যে 2 10a ডিভাইডেড বাই 1 মাইনাস 10 স্কয়ারে। ওকে, তাহলে দেখো এখন আমরা কি করব, এই যে এর মানটা আমরা ইনপুট করে দেবো। দেখো তাহলে 2 ইনটু দেখো 10a, এ হচ্ছে 30 ডিগ্রি। একইভাবে করে দেখো যে 1 মাইনাস তাহলে 10a, এর মান কত 30 ডিগ্রি, আর স্কয়ার থাকলে কি করব আমরা 30 ডিগ্রি পুরোটার উপরে স্কয়ার দিয়ে দিব। ওকে, আমরা কিছুক্ষণ আগে এটা দেখছিলাম। তাহলে দেখো তাহলে 2 ইনটু দেখো 30 ডিগ্রি মান আমরা জানি 1 ডিভাইডেড বাই √3। তাহলে দেখো 30 ডিগ্রি মান আমরা বসাই দিই যে 1 ডিভাইডেড বাই √3। নিচে দেখো তাহলে 1 মাইনাস 30 ডিগ্রি মান পাবো আমরা 1 ডিভাইডেড বাই √3 এর উপরে স্কয়ার। ওকে, এখন আমরা শুধু ক্যালকুলেশন করব। দেখো তো তাহলে উপরে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো দেখো 2 ডিভাইডেড বাই √3, আর যদি নিচে ক্যালকুলেশন করি তাহলে দেখো 1 মাইনাস, তাহলে উপরে থাকবে 1 আর √3 এর উপর স্কয়ার মানে 3। ওকে, তাহলে দেখো উপরে পাবো আমরা হচ্ছে 2 ডিভাইডেড বাই √3,
আর নিচে আমাদের কি থাকবে দেখো 3 যদি লসাগু করি 3 তাহলে আমরা পাবো উপরে পাবো 2। দেখো তাহলে বাম সাইডে করতেছি, তাহলে উপরে পাবো দেখো যে 2 ডিভাইডেড বাই √3 ইন্টু, তাহলে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে উপরে থাকবে 3 আর নিচে থাকবে 2। ওকে, তাহলে দেখো এই যে 2 আমরা কেটে দিতে পারবো। আর দেখো নিচে √3 আছে আর উপরে আছে 3, তার মানে আমরা জানি কি যে √3 ইন্টু √3 গুণ করলে আমরা পাবো হচ্ছে 3। তার মানে 3 এর মধ্যে কয়টা √3 আছে? দুইটা √3 আছে। তাহলে দেখো উপরে নিচে একটা যদি √3 কেটে দিই তাহলে থাকবে হচ্ছে √3, তাহলে এটা সমান সমান আমরা পেয়ে যাবো হচ্ছে √3। ওকে, এটা আমাদের হচ্ছে রাইট সাইড আর আমাদের লেফট সাইডে ছিল হচ্ছে √3। অতএব আমরা বলতে পারবো যে লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড। দেখাইতে বলছে শুট। তো আশা করি সবাই বুঝতে পারছি। এরপরে চলো 18 এবং 19 নম্বর সমস্যার সমাধান করি। দেখো 19 নম্বরে দেওয়া আছে cos a minus b is equal to 1 এবং 2 into sin a plus b is equal to √3 এবং a b সূক্ষ্মকোণ হলে a ও b এর মান নির্ণয় করো। ওকে, তাহলে দেখো তো আমাদের দেওয়া আছে, লিখি যে দেওয়া আছে, দেখো দেওয়া আছে যে cos a minus b is equal to হচ্ছে 1। ওকে, তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে? a minus b এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো তো আমরা কত ডিগ্রির মান জানি? 1। আমরা জানি cos 0 ডিগ্রির মান হয় 1। ওকে, তাহলে দেখো এটা লিখতে পারবো, দেখো যে cos a minus b is equal to cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি সমান সমান আমরা লিখতে পারবো 1। এরপরে আমাদের কাজ কি হবে? এরপরে দেখো উভয় পাশের থেকে আমরা হচ্ছে cos গুলারে বাদ দিয়ে দেই, তাহলে এখানে থাকবে কি? দেখো যে a minus b is equal to কত? 0 ডিগ্রি। ওকে, তো এটা আমি ধরো 1 নম্বর সমীকরণ দিলাম। ওকে, ঠিক একইভাবে করে দেখো যদি এখান থেকে চিন্তা করি যে 2 ইন্টু দেওয়া আছে sin a plus b is equal to হচ্ছে √3। ওকে, তাহলে দেখো বা, তাহলে এখানে একটু কাজ করে নেই, দেখো যে sin a plus b is equal to, তাহলে √3 ডিভাইডেড বাই এই 2টা এখানে গুণ অবস্থা ছিল, ডান সাইডে গেলে ভাগ হয়ে যাবে √3। এরপরে আমাদের কাজ কি হবে? দেখো যে a plus b এর মানটা নির্ণয় করা। তাহলে এখানে দেখো তো √3 ডিভাইডেড বাই 2, আমরা জানি sin 60 ডিগ্রির মান √3 ডিভাইডেড বাই 2 হয়। ওকে, তাহলে আমরা এখন মানটা বসাই দিই। দেখো যে sin a plus b is equal to, তাহলে এখানে পাবো দেখো sin 60 ডিগ্রি। ওকে, তাহলে এখন আবার কি করবো? যে উভয় পাশ থেকে আমরা সাইনগুলারে বাদ দিয়ে দিব। তাহলে অতএব থাকবে দেখো যে অতএব a plus b is equal to 60 ডিগ্রি। এটা দিলাম আমরা ইকুয়েশন নাম্বার 2। ওকে, আমাদের টার্গেট কি? যে a ও b এর মান নির্ণয় করা। তাহলে দেখো তো 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশন যদি আমরা এখন সলভ করি তাহলে কিন্তু a এবং b এর মানটা পেয়ে যাব। অতএব দেখো যে 1 যোগ 2 করি, 1 যোগ 2, তাহলে আমরা কি পাবো? দেখো যে a মাইনাস b, দেখো প্লাস a প্লাস b ইজ ইকুয়াল টু, এখানে দেখো 0 প্লাস 60 ডিগ্রি। ওকে, তাহলে এখানে দেখো যে প্লাস বি মাইনাস বি কেটে দিলাম, তাহলে এখানে পেয়ে গেলাম হচ্ছে 2a ইজ ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। অতএব দেখো a ইজ ইকুয়াল টু পাবো আমরা 60 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত? 30 ডিগ্রি। তাহলে দেখো a এর মানটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি করব? a এর মানটা 1 এবং 2 নাম্বার যে কোনো একটা ইকুয়েশনে বসাই দেই। তাহলে কি করব? দেখো যে a এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, 2 নং সমীকরণে বসিয়ে পাই। ওকে, 2 নম্বর সমীকরণ ছিল আমাদের, দেখো যে a প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। ওকে, তাহলে অতএব দেখো b সমান সমান আমরা পাবো দেখো 60 ডিগ্রি মাইনাস a, তাহলে দেখো অতএব 60 ডিগ্রি মাইনাস a সমান সমান আমরা মান পেয়েছিলাম হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দেখো a ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে এটা পাবো হচ্ছে 30 ডিগ্রি। ওকে, তাহলে এখানে আমাদের বলছিল a ও b এর মান নির্ণয় করা, তাহলে a ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম 30 ডিগ্রি এবং b ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তো আশা করি সবাই বুঝতে পারছি। দেখো ঠিক একইভাবে করে যদি দেখো আমরা 18 নম্বর সমস্যার সমাধান করি তাহলে কিভাবে করতে পারবো? দেখো বলছে 2 ইন্টু cos a plus b is equal to 1 is equal to 2 ইন্টু sin a minus b এবং বলছে a b সূক্ষ্মকোণ হলে দেখাও যে a is equal to 45 ডিগ্রি এবং b is equal to 15 ডিগ্রি আমাদের দেখাইতে বলছে। দেখো ঠিক একইভাবে করে যদি আমরা সমস্যার সমাধান করি, ওকে, তাহলে আমরা দেখো জানি, দেখো যে a is equal to b is equal to যদি c হয় তাহলে আমরা লিখতে পারবো না যে a is equal to c, আবার কি যে b is equal to c। একইভাবে করে দেখো আমরা উপর থেকে কি লিখতে পারবো? দেখো তাহলে উপরে আমরা লিখতে পারবো 2 cos a plus b is equal to 1 একটা, আর আরেকটা লিখতে পারবো দেখো যে 2 sin a minus b is equal to হচ্ছে 1। ওকে, বাহ, তাহলে দেখো এখান থেকে এখন কি করতে পারবো? দেখো যে cos a plus b is equal to, তাহলে 1 ডিভাইডেড বাই 2, 2টা এই পাশে গুণ অবস্থা ছিল, ডান সাইডে গেলে ভাগ হয়ে যাবে। এরপরে আমাদের কাজ কি হবে? আমাদের দেখো যে হাফ কত cos, এই পাশে যেহেতু cos আছে তাহলে আমাদের চিন্তা করতে হবে যে cos কত ডিগ্রির মান হচ্ছে হাফ হবে। ওকে, তাহলে দেখো বা আমরা জানি দেখো যে cos a plus b, তাহলে আমরা জানি দেখো যে cos 60 ডিগ্রির মান হয় হাফ। ওকে, তাহলে cos 60 ডিগ্রি সমান সমান আমরা পাবো হাফ। এখন আবার কি করবো? উভয় পাশ থেকে আমরা cos গুলোরে বাদ দিয়ে দিব, তাহলে ওদের দেখো যে a plus b ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা 60 ডিগ্রি। এটা আমরা দিলাম হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। ওকে,
ঠিক একইভাবে করে এখান থেকেও আমরা এ মাইনাস বির মানটা বের করে নেই। তাহলে দেখো বা তাহলে সাইন এ মাইনাস বি ইজ ইকুয়াল টু পাবো দেখো 1/2। এখন আমাদের টার্গেট কি, যে সাইন কত ডিগ্রির মান হাফ সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো বা তাহলে সাইন এ মাইনাস বি ইজ ইকুয়াল টু, তাহলে আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হয় হাফ। ওকে, তাহলে আমরা সাইন 30 ডিগ্রি সমান সমান পাবো হাফ। ওকে, তাহলে এখন আবার কি করবো, উভয় পাশ থেকে সাইনগুলো বাদ দিয়ে দেবো, তাহলে থাকবে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা হলো আমাদের হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এখন আবার কাজ কি করবো, যে 1 এবং 2 নম্বর ইকুয়েশন সলভ করবো। ওকে, তাহলে দেখো তো 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। দেখো যোগ করে পাই। ওকে, তাহলে দেখো ডান সাইডের গুলো ডান সাইডে যোগ করবো, বাম সাইডের গুলো বাম সাইডে যোগ করবো। তাহলে দেখো এই পাশে এসে দেওয়া আছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু দেখো 60 ডিগ্রি বাই এ মাইনাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। ওকে, তাহলে যদি যোগ করতেছি তাহলে দেখো প্লাস বি মাইনাস বি চলে গেল, তাহলে এ হচ্ছে এখানে থাকবে 2 এ ইজ ইকুয়াল টু, আর 30 আর 60 যোগ করলে আমরা পাবো 90 ডিগ্রি। অতএব দেখো এ ইজ ইকুয়াল টু পাবো আমরা 90 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। ওকে, তাহলে এটাই আমাদের একটা দেখাইতে বলছিল যে এ ইজ ইকুয়াল টু দেখাও 45 ডিগ্রি, তাহলে এ ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি চলে আসছে। এখন কি করবো, এ এর মান 1 এবং 2 যে কোনো একটা ইকুয়েশনে আমরা বসাই দেবো। অতএব দেখো এ এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, 2 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো তাহলে 2 নং সমীকরণে যদি বসাই তাহলে পাবো দেখো এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কত 30 ডিগ্রি। তাহলে অতএব দেখো তাহলে এ মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু মাইনাস বিটার ওই পাশে পাঠাই দিই, তাহলে বির মানটা আমরা পেয়ে যাবো। তাহলে দেখো এর মান আমরা কত পেয়েছি 45 ডিগ্রি, তাহলে এটা পাবো দেখো 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত বি। অতএব বি ইজ ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 15 ডিগ্রি। এই যে বির মানটা আমাদের দেখাইতে বলছিল 15 ডিগ্রি। তো আশা করি সবাই বুঝতে পারছি। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আমরা বাকি গাণিতিক সমস্যার সমাধান করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।